নিজের করে ভালো, পরের যত পারো করো। কেন বললাম এই কথাটা জানো? রিসেন্টলি আমার সঙ্গে একটা ঘটনা ঘটছে, তো সেই ঘটনার প্রেক্ষিতে আমি এইটা শিক্ষা পাইছি যে অন্যকে উপকার করা ভালো, অপরকে উপকার করা ভালো, কিন্তু নিজের সর্বস্বটুকু দিয়ে নয়। মানে তোমার যা আছে তার থেকে তুমি অল্প কিছু দিয়ে তুমি উপকার করতে পারো, কিন্তু অন্যের উপকার করার জন্য যে তোমার যা আছে সব কিছু দিয়ে উপকার করতে হবে, এরকমটা কখনো করা যাবে না। তো হয়েছে কি, আমার পাশের বাসার ভাবি একদিন গরুর মাংস আর খিচুড়ি রান্না করবে, তো তার দারচিনি নাই, আমার কাছে আসছে দারচিনির জন্য। মানে আমি ঘটনাটা এক্সপ্লেন করতেছি আর কি। তো উনি আসছে দারচিনির জন্য, আমার কাছে দারচিনির ডিব্বাটা নিয়েই আমি তার সামনে গেলাম। তো বললাম যে ভাবি দেখেন এতটুকু আছে, খুব যে কম তা না, এতটুকু দারচিনি ছিল, মানে কৌটা ভর্তি, এত বড় কৌটা ভর্তিই ছিল আর কি। তো ওনাকে আমি সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম, এত বড় কৌটা থেকে অর্ধেকটা দারচিনি ওনাকে দিয়ে দিলাম। তো উনি বলতেছে যে ভাবি এইটুকুতে তো হবে না, আমার আর একটু দেন। তো আমি ওনারে বললাম যে ভাবি আপনি এত দারচিনি খান? বলে যে হ্যাঁ, কতটুকু লাগে না লাগে আমি তো জানি না। তো বললাম যে তাহলে নিয়ে যান, আমার তো আজকালকের ভিতর লাগতেছে না। উনি বলতেছে যে ভাবি আমি এখন যাইতে পারতেছি না নিচে, আমি পরে গিয়েই আপনাকে নিয়ে এসে দেব। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন নিয়ে যান, আমার তো এখন দরকার হচ্ছে না। তো এর মাঝখান থেকে উনি আবার, আমি যাই গ্রামে যে কোনো একটা কাজে, যেদিন যাই সেদিনেই রাত্রে চলে আসি, আর উনি আবার পরের দিন 12 দিনের ছুটিতে ওনার দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে চলে যায়। তো এরকমটা বিষয় হয়েছে, উনি চলে গেছে আমাকে কিন্তু না দিয়ে। আর আজকে আমি আবার হাঁসের মাংস রান্না করব, বাইরে বৃষ্টি, তো আমি ভাবলাম যে আমি হাঁসের মাংস আর খিচুড়িটা রান্না করি এরকমটা। তো এখন বাইরে বৃষ্টি, আমি তো দোকানেও যাইতে পারবো না, আবার আমার হাজব্যান্ড আছে অফিসে। এখন আমি দারচিনির কোটা খুঁজি, আল্লাহ আমার তো এক টুকরা দারচিনিও নাই, এরকম অবস্থা হয়ে গেছে। তখন কি করার, বাইরে নিচে দোকান আছে, ফোন করলাম যে আছে, বলে যে না দোকান তো এখন বন্ধ, এখন তো হবে না কারণ বৃষ্টি আসছে। দোকান বন্ধ করে ওনারা বাসায় চলে গেছে। তো এরকম অবস্থা, তখন আমি আমার হাজব্যান্ডকেও বলতে পারতেছিলাম না। তারপরে কি করলাম, আমি দারচিনি মানে মশলা ছাড়া, গরম মশলা ছাড়াই খিচুড়ি আর হইল গিয়া তোমার হাঁসের মাংসটা রান্না করলাম। তো সেই মুহূর্তে আমি উপলব্ধি করতে পারলাম যে না, সবটুকু দিয়ে দেওয়া আমার একদমই উচিত হয় না। যতই ওনার দরকার হোক, ওনার তো আমি হেল্প করছি, ওনাকে অর্ধেকটুকু দিয়ে দিলাম আর বাকি অর্ধেক রাখলাম। উনি আবার বললো যে না ভাবি আমার হবে না। তখন এই যে আমি কোটা ধরে দিয়ে দিলাম, এটা করা আমার উচিত হয় নাই। হ্যাঁ, হেল্প করো, তোমার যতটুকু দরকার এতটুকু রেখে, তোমার যদি এক্সট্রা থাকে তাহলে সেই এক্সট্রা দিয়ে তুমি হেল্প করো। তো এটা আসলে জীবনের একটা বড় শিক্ষা, মানে জীবন থেকে মানুষ শিক্ষা নেয় না, সেরকমটা।